আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গণভোটের রায় বাস্তবায়ন না করলে হাসিনার পথেই পালাতে হবে তারেককে, বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু প্রতারক এবং বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে। গণভোটও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হলে যে পথে হাসিনা পালিয়েছে সেই পথে তারেককেও পালিয়ে যেতে হবে। আজ ময়মনসিংহে 11 দলীয় জোটের সমাবেশে সব কথা বলেন তিনি। এরপর জানাবো, আজ ময়মনসিংহে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ হয়েছে। বিপুল পরিমাণ মানুষ সেখানে উপস্থিত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আজ ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য। দুপুর 2টায় ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এদিকে ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ এবং জাকাত ব্যবস্থাপনা জোরদার করা উচিত, বললেন আন্দালিব রহমান পার্থ। বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকিং জনপ্রিয় হচ্ছে, সুতরাং এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও ইসলামী ব্যাংকিং খাতকে ঢেলে সাজানো উচিত বলে মনে করেন আন্দালিব রহমান পার্থ। তাই তিনি আগামীতে ইসলামী রাজনীতি এবং ইসলামী ব্যাংকিং সহ পুরো সেক্টরকে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। আজ মহান সংসদে দাঁড়িয়ে তিনি মাননীয় স্পিকারের কাছে এমন আহ্বান জানান যেন ইসলামী ব্যাংকটাকে ঢেলে সাজানো হয় এবং ইসলামী মূল্যবোধের ধারায় সবাই যেন এগিয়ে যায় সেই ব্যবস্থা করতে। এবারে জানাবো, ফরিদপুরে 26 লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক। র‍্যাব 10 ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে 26 লক্ষ টাকা মূল্যের 880 বোতল সিরাপসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আজ রাতে কোম্পানি কমান্ডার মেজর ফারহানের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস দল রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা টু ঢাকাগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক গাড়ি তল্লাশি করে মাদকদ্রব্য জব্দ করে। এবং সর্বশেষ জানাবো, বিয়েতে 100 জনের বেশি অতিথি হলে 1000 টাকা করে ট্যাক্স। বিয়ের অনুষ্ঠানে 100 জনের বেশি অতিথি হলে প্রতি অতিথির জন্য 1000 টাকা করে ট্যাক্স নির্ধারণ করতে হবে বলে জানিয়েছে লক্ষ্মীপুর 1 আসনের বিএনপি সংসদ সদস্য সাদাত হোসেন। আজ রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বাজেট 2026-27 শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। মোহাম্মদ সাদাত হোসেন বলেছেন যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিয়ের শাদীতে আমরা দেখেছি বিত্ত বৈভবের অশ্লীলতা প্রদর্শনীতে কি পরিমাণ অপচয় হয়, এটা একেবারে কল্পনার বাইরে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গণভোটের রায় বাস্তবায়ন না করলে হাসিনার পথেই পালিয়ে যেতে হবে তারেককে, বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু প্রতারক এবং বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে। গণভোট জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হলে যে পথে হাসিনা গেছে সেই পথেই তারেককে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ ময়মনসিংহ নগরী রেলে কৃষ্ণচূড়া চত্বরে গণভোট
গণভোটে রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে 11 দলীয় ঐক্য ময়মনসিংহ বিভাগের উদ্যোগে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেছেন, গত 15 বছর বিএনপির নেতৃত্বে ব্যর্থতার ফলেই দেশে অসংখ্য যুবক প্রাণ হারিয়েছে। আমরা 13 তারিখে যখন মাঠে নামলাম, এই ভীতু বিএনপি সেদিন যদি মাঠে নামতো তাহলে হয়তো পরিস্থিতি এভাবে থাকতো না। ওই পরিস্থিতি হয়তো অন্যরকম ভাবে চলে যেত বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন, তাই পুরো বিষয়গুলোকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে রেখে বলতে চাই যে বিএনপির মতো একজন মূর্খ দল যেখানে থাকবে সেটা দেশের জনগণের জন্য আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। সুতরাং এখনই বিষয়গুলো নিয়ে সবাইকে খুব বেশি সতর্কতার মধ্যে থাকতে হবে বলে জানান আল্লামা মামুনুল হক। এ সময় মামুনুল হক আরও বলেছেন, তাই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। যদি তারেক রহমান বর্তমানে গণভোটের এই রায়কে বাস্তবায়ন না করে তাহলে হাসিনার পথে পালানোর জন্য তাকে অবশ্যই সামনে নিয়ে আসতে হবে এবং তাকে এর জন্য জবাবদিহি করতে হবে। তিনি আরো বলেন, এই ধরনের কার্যক্রম আমরা কোনোভাবেই মেনে নেব না যে গণভোটের রায়ের কথা বলে তারা মাঠে নেমেছে এবং এই ধরনের কার্যক্রম যে চলমান রয়েছে সেটি অবশ্যই আমাদের সবাইকে দেখভাল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। ময়মনসিংহে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আজ 27 জুন শনিবার ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর 2টায় ময়মনসিংহ রেলে কৃষ্ণাচূড়া চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। জামাত ইসলামের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন যে এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুরো বাংলাদেশকে আপনারা যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে উল্লেখ করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করি। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যদি বাংলাদেশকে এভাবে আপনারা ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেন তাহলে ভবিষ্যতে বাংলাদেশ আর আগের জায়গায় থাকবে না। ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ এবং জাকাত ব্যবস্থা জোরদার করা উচিত বললেন আন্দালিব রহমান পার্থ। বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকিং জনপ্রিয়তা হচ্ছে বলে উল্লেখ করেছেন আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা অবশ্যই ঢেলে সাজাতে হবে। এ সময় তিনি আরও জানিয়েছেন যে আমরা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর। বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে অর্থনৈতিক সহ প্রায় প্রতিটি সেক্টরে আমরা যে সংস্কার করেছি সেই সংস্কারের মধ্যে দিয়ে মূলত আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পুরো বিষয়গুলোকে আমরা ঢেলে সাজাতে চাই বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে যেসব অরাজক পরিস্থিতি এবং যেসব সমস্যা ছিল সেই সব প্রতিটি সেক্টরের সমস্যাগুলো আমরা মোকাবেলা করেছি এবং আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন তিনি নতুন করে সুন্দরভাবে বাংলাদেশটাকে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দেশটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে তারপর বাংলাদেশকে খুব সুন্দর একটা পজিশনে নিয়ে যান। যদি নিজের দেশকে ভালোবাসেন ভবিষ্যতে নিজের দেশের থেকে কিছু বেনিফিট পাবেন বলে মনে করেন আন্দালিব রহমান পার্থ। ফরিদপুরে 26 লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক।
র‍্যাব ১০ ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৬ লাখ টাকা মূল্যমানের ৮৮০ বোতল সিরাপ সহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সময় মাদক বহনের একটি প্রাইভেট কার আসলে জব্দ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ফরিদপুরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ফরিদপুরে আসলে এই মুহূর্তে মাদক কারবারিরা তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। এই বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে দাঁড়িয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে এটি সবাইকে খুব বেশি ভাবিয়ে তুলছে এবং এই পরিস্থিতিতে সবাইকে অনেক জটিলতার মধ্যে ফেলে দিয়েছে। অবস্থায় যে কার্যক্রম শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সবাইকে ভাবিয়ে তুলছে। আমরা মনে করি বিষয়গুলো খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং বিষয়গুলো সবাইকে ভাবিয়ে তুলছে। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় এবং কি জটিল আকার ধারণ করে সেটি সবাইকে দেখভাল করার ব্যাপার নিয়ে র‍্যাবের সদস্যরা তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখভাল করতে হবে।